নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। আজ দুপুরের স্পেশাল মেনু মজাদার খাসির মাংস রান্না। কিভাবে নরম সুস্বাদু আর ঝোল ঝোল খাসির মাংস করেছি তা দেখতে পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ, দেখতে থাকো আমার রান্না। তো আলুগুলো ভেজে নিব, ততক্ষণ আমরা মাংসর মধ্যে কি কি লাগবে সেইগুলো দিয়ে দিচ্ছি। তো লাগবে পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর আমি দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিবে। তারপর দিবে হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো। যা যা লাগবে সব একসাথে দিয়ে দেব। এখানে দিয়েছি মাটন মশলা, আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়েছি অল্প সামান্য গরম মশলা পাউডার। এবারে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, মানে অল্প তেল দিয়েছি, মশলা তেল কম, সব কিছুই কম কম দিয়েছি। এবারে যে পেস্ট করেছিলাম বন্ধুরা, রসুন, লঙ্কা, আদা, জিরে সব পেস্ট করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার ভালো করে মশলা সাথে মাংসটা ভালো করে মেখে নেব। যত ভালো করে মশলাটা মাংসর সাথে মেখে নেবে ততটাই ভালো হয়, টেস্টি হবে। ভালো করে মেখে নিচ্ছি, দেখো, দেখতে থাকো বন্ধুরা। শুকনো লঙ্কা দিয়েছিলাম আর অল্প কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। যখন হাত দিয়ে ভালো করে মেখেছিলাম তখন খুব হাতটাও জ্বলছিল আমার। আলুগুলো দেখো ততক্ষণে ভাজা হয়ে গেছে, ওটা এবারে দিয়ে দিব লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাইচি, দারচিনি, সামান্য জিরে, সব কিছু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে মাংসটা ঢেলে দেব, যে ভালো করে মেখে রেখেছিলাম মাংসটা ভালো করে দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা, দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তারপর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার রান্নাটা। তো দেখতে থাকো বন্ধুরা।
এবারে দেখো বন্ধুরা, ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। কারণ ভালোভাবে কষানো হলে মশলার স্বাদ মাংসের ভেতর সুন্দরভাবে ঢুকে যায়। এখন ঢাকনা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে মাংস নিজের পানি ছেড়ে নরম হতে শুরু করে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে নেব, যাতে নিচে লেগে না যায়। দেখতে থাকো। এবারে আমি দিয়ে দিয়েছি আলুগুলো। প্রায় আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করবে বন্ধুরা, আর জানাবে কেমন হয়েছে আমার মাংস রান্না। এবার মাংসটা ভালো করে কষিয়ে ঢেকে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, প্রায় আমার মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো খুব ভালো করে কয়েকবার, 4-5 বার কমসে কম ভালো করে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা। তো আমি কয়েকবারই ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। দেখো দেখুন মাংসটা এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময়ে মশলাটা কাঁচা গন্ধ আর নেই, আর তেলও উপরে উঠে গেছে। এখন প্রয়োজন মতো গরম পানি দিয়ে দেব। দেখুন মাংসটা এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার সময়ে মশলার কাঁচা গন্ধ আর নেই, আর তেলও উপরে উঠে এসেছে। এখন প্রয়োজন মতো গরম পানি দিয়ে দেব। এবার কম আঁচে রান্না করব, যাতে মাংস ধীরে ধীরে নরম হয় এবং ঝোলের স্বাদ আরও বেড়ে যায়। তো দেখতে থাকো বন্ধুরা। দেখুন বন্ধুরা, ঝোলটা এখন সুন্দরভাবে ফুটে উঠেছে। উপরে তেলও ভেসে এসেছে, বুঝতেই পারছেন মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার আর কিছুক্ষণ কম আঁচে রান্না হতে দেব, যাতে খাসির মাংস একেবারেই নরম হয়ে যায় বন্ধুরা।
এবং ঝোলের স্বাদও আরও গাঢ় এবং মজাদার হয়। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মাংসটা একেবারে নরম হয়ে যায় এবং ঝোলের সঙ্গে সব মশলা স্বাদ ভালোভাবে মিলে যায়। ধীরে ধীরে রান্না করলে খাসির মাংসটা আসল স্বাদটাই বেরিয়ে আসে। তো ভালো করে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। এখন পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাকে উৎসাহ দিন। আপনারা কিভাবে খাসির মাংস রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। এমন সহজ ও সুস্বাদু রান্নার ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি আপনাদের কাজে লাগলে পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। তো দেখতে থাকুন। আমি যতটা সহজভাবে দেখাতে পারি ততটাই চেষ্টা করি যাতে আপনারা বাড়িতেই সহজে রান্না করতে পারেন বন্ধুরা। এখন কম আঁচে আরও 10 থেকে 15 মিনিট ফুটতে দেব। এতে ঝোলটা আরও সুন্দর হবে, মাংসও ভালোভাবে সেদ্ধ হবে এবং স্বাদ হবে দারুণ। দেখুন আমাদের খাসির মাংসের রান্নাটা প্রায় তৈরি। মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, ঝোলও দারুণ ঘন হয়েছে আর উপরে সুন্দর করে তেল উঠে এসেছে। এখন শুধু আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে চুলাটা বন্ধ করে নেব। এখন আরও 10 থেকে 15 মিনিট কম আঁচে রান্না হতে দেব যাতে মাংসটা একেবারে নরম হয়ে যায় আর মশলার স্বাদ ভালোভাবে মিশে যায়। এবার অল্প একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম, এতে রান্নার সুগন্ধ আরও বেড়ে যাবে। এবার ভালোভাবে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করলেই আমাদের খাসির মাংস একেবারেই তৈরি। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।